এদিকে বাঁকুড়ার ওন্দায় বিজেপি নেতাকে পুড়িয়ে মারার চেষ্টা 3 দিন পেরিয়ে গিয়েছে, এখনো অধরা কিন্তু অভিযুক্তরা। ভোটমুখী রাজ্যে মারাত্মক অভিযোগ বাঁকুড়ার ওন্দার নন্দনপুর গ্রামে। তৃণমূলের বিরুদ্ধে ওন্দা থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা। আর গতকাল সেখানে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সামনে কান্নায় ভেঙে পড়েন বিজেপি নেতার পরিবারের সদস্যরা। ওন্দায় বিজেপি নেতা এবং তার পরিবারের সদস্যদের পুড়িয়ে মারার চেষ্টা। গতকাল ঘটনাস্থলে গিয়েছিল ফরেনসিক টিম। গত 21 তারিখের ঘটনা। বিজেপি নেতার বাড়ি এবং দোকানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ সামনে আসে। তারপর তার বাড়িতে যান গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি যখন আগে এখানে আমি গ্রামের সবাইকার এসআইয়ের ফর্ম ফিল আপ করে দিচ্ছিলাম, সবাই আমার কাছে নিয়ে আসছিল। সেই টাইমে আমার এখানকার লোকাল যে নেতা ছিল তারা বলছে ওখানে কেন যাবে, ওখানে ফর্ম ফিল আপ করবে। ওখানে লোকাল মানে কি ছিল? কাঞ্চ কেন লড়তে হবে? ভয় পেয়েছো তুমি? তোমার সঙ্গে সবাই আছে, বিধায়ক তো এসেছিলেন ওইদিন। দাদা সবসময় আছে, আমার কল্যাণ দা সবসময় আছে, সবসময় আছে আমার সাথে। পুরো টিম আছে তোমার সঙ্গে। সরস্বতী পুজো না হলে কালকেই আসতাম। তুই অত ভাঙার কিছু নেই। চলো আমি একটু দেখিয়ে দিই। মাকে তুলো, চেয়ারে বসাও। কাঁদেন না দিদি, সব আমরা আছি তো। তোমাকে আগে থ্রেট করেছিল? আমি যখন আগে এখানে আমি গ্রামের সবাইকার ওই বিজেপি কর্মীর বাড়ি যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কি অভিযোগ করছেন তিনি, শোনাবো। আমার একটাই অপরাধ, আমি প্রথম কোথায় হিন্দু, তারপর বিজেপি করি। এই অপরাধে আজকে আমার মা বাবা আমাকে পুড়িয়ে বেলায় প্রচেষ্টা চালিয়েছিল। 3 জন ঘরে বলতে আমার পরিস্থিতিটাই যাবে কিভাবে। আমি ভয়ে ভয়ে আমার দিন কাটছে, আমার আতঙ্কে দিন কাটছে। আমার এই পরিস্থিতিতে আমার প্রতিদিন যে দিন কাটছে খুব আতঙ্কে দিন কাটছে। আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না। আমরা 3 জনই ছিলাম, আমি ওর পাশে ছিলাম, মা এধারে বাবা ওই ধারে ছিল। তারপরে প্রথম কে বুঝতে পারলো? বাবা প্রথমে বাবা মা চেঁচাচেঁচি করছে, ওই আগুনে সবাই চেঁচামেচি করার পর আমার প্রতিবেশী ছুটে আসে। ওনারা এসে আমাদেরকে যাও করে ভগবানের দোয়ায় ওদের পাঠিয়েছিল বলে আমরা রেস্কিউ করতে পারে, নাহলে হয়তো সকালবেলা জীবন্ত লাশ হয়ে আমাদের বের হতো। বাড়ির বাইরে শিকল টেনে বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, দোকানে পর্যন্ত ভাঙচুর চালানো হয়। তার সাথে দেখা করতে, বিজেপি কর্মীর সাথে দেখা করতে বিরোধী দলনেতা গতকাল গিয়েছিলেন। তার পরিবারের সদস্যরা কি অভিযোগ করছেন, শোনাবো। পেট্রোলের গন্ধ, আগুন দিয়ে শিকল দিয়ে দমে আমরা কাঞ্চি চেঁচামেচি করছি, দিয়ে গ্রামবাসী এসে শিকল খুলে আমরা বেরাই। মানে বাড়ির শিকলটাও দিয়ে দিয়েছে? হ্যাঁ, শিকল দিয়ে দিয়েছে। দিয়ে গ্রামবাসী তো এসে শিকল খুলে দিয়ে আমরা বাঁচাই। আপনারা 3 জন ছিলেন? হ্যাঁ, 3 জনই ছিল। আমরা তো ছাড়কার হয়ে যেতাম। কারা করেছে, কি করেছে আপনারা তো কিছু বুঝতে পারেননি? না, বুঝেছেন কিছু না। বাবা আমাদের গাছতল ওই 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 বাড়িতে ছিলাম, এই যে এইখানে পড়ে থাকি। আমরা আর কোথায় থাকবো, আমাদের আর কিছু নেই। মাথার ছাদটুকু চলে গেল, আক্ষেপ ঝরে পড়ছে বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের গলা। এখন স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন, যারা গ্রামবাসীরা রয়েছেন, কি বলছেন তারা, শোনাবো। আমাদের তো পাশের বাড়ি, আমরা বেরোবো না। আমাদের বাইরে একটা টোটো আছে, আগুন ধরে দিল না কে কি করে দিল, দিয়ে ভয়ে আমরা ছুটে বেরিয়েছি। দিয়ে তখন দেখছি আগুন জ্বলছে। হ্যাঁ, তারপরে কি আপনারাই সবাই মিলে নেভালেন? গোটা গ্রামে লোক ডাকলাম, ডেকে চেঁচি গাঙ্গেই নিমালাম, দিয়ে জল গাড়ি এলো। আমরা ছাই হয়ে যেতাম তো, আমাদের লাইনের তার আছে। গ্রামে গিয়ে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি জানিয়েছেন রাখবো আপনাদের সামনে। পুলিশের দায়িত্ব ছিল 48 ঘন্টা পেরিয়ে 72 ঘন্টা হতে যায় গ্রেফতার করার, তদন্ত করার। তারা সেটা করেনি। তারা আমরা আজকে যাব বলে ফরেনসিক পাঠিয়েছে। আমরা তাপসের বাড়ির পুনর্নির্মাণের অর্থ সাহায্য করেছি, তার দোকান বানানোর ব্যবস্থা করব, তাকে অর্থনৈতিকভাবে দাঁড় করাবো। আর আমরা পুলিশকে বলে গেলাম, আপনাদের এসপি পূর্ব মেদিনীপুর থেকে এসেছে, ওকে আমি ভালো চিনি।
আমাকে টাইট করতে নিজে টাইট হয়ে চলে এসেছে। আর ওনার পুলিশ আপনার বস পিসির চটি চাটা এসপি তাকে বলবেন 26 তারিখের মধ্যে যদি গ্রেফতার না হয় খুঁজে দেওয়ার দায়িত্ব পুলিশের, আমাদের নয়। তাহলে 27 তারিখ তাপসকে নিয়ে গঙ্গার ওপারে যাব। যেমন ওষুধ তেমন ওষুধ, কোথায় ভিটামিন দিতে হয় আর কোথায় অ্যান্টিবায়োটিক দিতে হয় আপনাদের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী সেটা জানে। শুভেন্দু অধিকারীর নিত্য নৈমিত্তিক নাটকের নবতম সংযোজন ওন্দা। ওন্দায় উনি নিজেই একবার বলছেন যে আমরা দেখুন মিথ্যা অভিযোগ করি না, তাই কারুর নামে আমরা দিইনি, কারণ রাতের অন্ধকারে হয়েছে। তাহলে উনি বুঝলেন কি করে যে তৃণমূল করেছে? এখানে হয়তো আগুন লাগেইনি, নিজেরাই আগুন লাগিয়ে নাশকতা করেছে কিনা সেটা এখনো তদন্ত সাপেক্ষ। তার আগেই যখন তৃণমূলের নামে বিষোদ্গার করছে তখন ওই ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি। সবচেয়ে বড় কথা, প্রাসঙ্গিক প্রশ্ন সবার আগে, যে বিজেপির কর্মী হতে পারে, তার বাড়ি দরিদ্র বিজেপি কর্মী, তার বাড়ি কেন খড়ের চালের থাকবে, কেন পাকা বাড়ি হবে না? তার কারণ আবাস যোজনার টাকা 2021 সাল থেকে বন্ধ করে রেখেছে নরেন্দ্র মোদীর সরকার। বছরের প্রথম মন কি বাত প্রধানমন্ত্রীর, আর মন কি বাতেও ভোটার দিবস নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। आज नेशनल वोटर्स डे है, मतदाता दिवस है। मतदाता ही लोकतंत्र की आत्मा होता है। साथियों, आमतौर पर जब कोई 18 साल का हो जाता है, मतदाता बन जाता है, तो उसे जीवन का एक सामान्य पड़ाव समझा जाता है। लेकिन दरअसल ये अवसर किसी भी भारतीय के जीवन का बहुत बड़ा माइलस्टोन होता है। इसलिए बहुत जरूरी है कि हम देश में वोटर बनने का, मतदाता बनने का उत्सव मनाएं। देश में जो भी लोग चुनावी प्रक्रिया से जुड़े रहते हैं, जो हमारे लोकतंत्र को जीवंत बनाए रखने के लिए जमीनी स्तर पर काम करते हैं, मैं उन सभी की बहुत सराहना करना चाहूंगा। आज मतदाता दिवस पर मैं अपने युवा साथियों से फिर आग्रह करूंगा कि वे 18 साल का होने पर वोटर के रूप में खुद को जरूर रजिस्टर करें। संविधान ने हर नागरिक से जिस कर्तव्य भावना के पालन की अपेक्षा रखी है, इससे वो अपेक्षा भी पूरी होगी और भारत का लोकतंत्र भी मजबूत होगा। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।